সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিভাবে আপনারা আবেদন করবেন, কোন ঘরে কি উল্লেখ করবেন, আবেদন কপির সাথে কোন কোন কপি আপনারা সংযুক্ত করবেন, অর্থাৎ আবেদনপত্রের সাথে কোন কোন কপি আপনারা সংযুক্ত করবেন, কোথায় জমা দেবেন, A to Z অল ইনফরমেশন তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো যে সমস্ত ব্যক্তিদের RKSY1 এবং RKSY2 রেশন কার্ড আছে, তারা কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা আবেদন করতে পারবেন। এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় কিন্তু আবেদন করতে পারবেন। তো A to Z অল ইনফরমেশান তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন উল্লেখ করা আছে, বলা হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। তার ঠিক বা সাইডে আপনারা দেখতে পাবেন উল্লেখ করা আছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার অন। তো এই বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার অন অর্থাৎ পরিবারের যিনি প্রধান, সেই প্রধানের সমস্ত তথ্যটা প্রথমেই আপনারা ফিল আপ করবেন। যিনি পরিবারের প্রধান অর্থাৎ মেম্বার অনের আধার নম্বরটা এই ঘরে আপনারা বসিয়ে দেবেন এবং অ্যাপ্লিক্যান্ট নাম অর্থাৎ আধার অনুযায়ী যে নামটি আছে সেই নামটা এখানে বড় হরফে আপনারা ফিল আপ করবেন। তারপরে দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বারটা এই ঘরে সুস্পষ্টভাবে আপনারা উল্লেখ করবেন। উল্লেখ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ক্যাটাগরি AAY SPSS PSS RKSY1 RKSY2 জেনারেল। তো আপনি যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই ক্যাটাগরিটা এই ঘরে উল্লেখ করে দেবেন। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আধার লিঙ্কড মোবাইল, অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা সংযুক্ত আছে সেই মোবাইল নম্বরটা আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে জেন্ডার, অর্থাৎ আপনাকে এখানে পুরুষ না মহিলা আপনি সেটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, পুরুষ হলে মেল লিখবেন এবং মহিলা হলে ফিমেল লিখবেন। তো এই যে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার্স পুরুষও হতে পারে এবং মহিলাও হতে পারে, তো সেক্ষেত্রে জেন্ডারটা এখানে আপনারা উল্লেখ করবেন। উল্লেখ করার পরে একটু নিচের দিকে চলে আসবেন, আসার পরে আপনারা দেখতে পাবেন ডেট অফ বার্থ। তো আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি এই ঘরে বসিয়ে দেবেন। আপনার যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে আপনি প্যান নম্বরটা এই ঘরে বসিয়ে দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে বসানোর দরকার নেই। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ইলেকট্রাল ডিটেলস, অর্থাৎ ভোটার সংক্রান্ত বিষয় কিছু তথ্য আপনাদের এখানে ইনপুট করতে হবে। তো আপনি যদি ভোটার হয়ে থাকেন তাহলে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ডের নম্বরটা এই ঘরে বসিয়ে দেবেন। এসসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি, তো বিধানসভার নম্বরটা এই ঘরে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্ট নম্বর। এই পার্ট নম্বর বলতে বোঝানো হয়েছে বুথ নম্বর। যখন আপনারা ভোট দিতে যান, কত নম্বর বুথে ভোট দিতে যান সেই বুথ নম্বরটা এই ঘরে বসিয়ে দেবেন এবং সিরিয়াল নম্বরটা এই ঘরে বসিয়ে দেবেন। এই সমস্ত তথ্যগুলো আপনারা কোথায় পাবেন? দেখবেন এই বছরে এসআইআরের কারণে বাড়ি বাড়ি একটা করে বড় লিস্ট দিয়েছে, ভোটের আগে একটা করে লিস্ট দিয়েছে, একটাই পেজ। ওই লিস্টে কিন্তু আপনার বুথ নম্বর, এপিক নম্বর, অ্যাসেম্বলি নম্বর, সিরিয়াল নম্বর, পার্ট নাম্বার ইত্যাদি সমস্ত কিছু লেখা আছে। সেটা দেখে দেখে আপনারা এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনারা একটু নিচে চলে আসবেন, আসার পরে আপনারা দেখতে পাবেন লেখা আছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 2। এরপরে যদি আপনার স্ত্রী থেকে থাকে তাহলে আপনার স্ত্রীর সমস্ত ডিটেলসটা এখানে সুন্দরভাবে ফিল আপ করবেন। স্ত্রী যদি না থেকে থাকে তাহলে আপনার যদি বড় ছেলে বা মেয়ে ইত্যাদি, এক কথায় আপনার সদস্য সেকেন্ড সদস্যর নামটা এখানে বসাবেন। কি বসাবেন? সেম টু সেম আধার নম্বর বসাবেন, অ্যাপ্লিক্যান্ট নাম অর্থাৎ আধার কার্ডের যে নাম আছে সেই নামটা বসিয়ে দেবেন, রেশন কার্ড নম্বরটা এখানে বসিয়ে দেবেন, কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই ক্যাটাগরিটা এখানে বসিয়ে দেবেন, আধার লিঙ্কড মোবাইল নম্বরটা বসিয়ে দেবেন, জেন্ডারটা এই ঘরে উল্লেখ করবেন, ডেট অফ বার্থটা এই ঘরে উল্লেখ করবেন, প্যান নম্বরটা এই ঘরে উল্লেখ করবেন এবং এপিক নম্বর যদি ভোটার হয়ে থাকে সেটা এই ঘরে উল্লেখ করবেন, একবারে সেম টু সেম। তারপরে দ্বিতীয়ত আপনার 3 নম্বর সদস্যর বেলায় কিন্তু সেম টু সেম আপনারা ফিল আপ করবেন। একটা ফিল আপ করলেই কিন্তু একেবারে সেম টু সেম।
3 নম্বর সদস্য যদি আপনার পরিবারে 4 নম্বর সদস্য থেকে থাকে তাহলে 4 নম্বরটাও সেম টু সেম আপনারা এই ঘরে উল্লেখ করে দেবেন। 5 নম্বর আপনার পরিবারে যদি 5 নম্বর সদস্য থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এরকমভাবে সেম টু সেম কিন্তু উল্লেখ করতে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বরটাও একেবারে সেম টু সেম। তো আপনার পরিবারে যদি 6 নম্বর সদস্য থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেম টু সেম লিখে দেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস এবং অ্যাডিশনাল মেম্বার বলে এখানে একটি কলম উল্লেখ করা আছে। বলা হয়েছে ইন কেস অফ অ্যাডিশনাল মেম্বার্স প্লিজ ফিল আপ মেম্বার ডিটেলস ইন এ ব্ল্যাঙ্ক শিট ডুলি সাইন্ড অ্যান্ড অ্যাটাচ উইথ দিস ফর্ম। অর্থাৎ আপনার পরিবারে যদি 6 জনের বেশি সদস্য হয়ে থাকে তাহলে আপনি একটা সাদা কাগজে একইভাবে মেম্বার 7 মেম্বার 8 লিখে সই করে ফর্মের সাথে কিন্তু জুড়ে দেবেন। এই ফর্মের সাথে কিন্তু আপনারা অ্যাটাচড করতে পারবেন। ক্লিয়ার? তো যদি আপনাদের 6 নম্বর সদস্যর পরেও যদি আপনাদের ফ্যামিলি মেম্বার্স থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে। তারপরে নিচের দিকে চলে আসবেন, আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যামিলি ডিটেলস। তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি ডিটেলসটা কিন্তু আপনাদেরকে উল্লেখ করতে হবে। যেমন এখানে বলা হয়েছে ফুল অ্যাড্রেস, হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড। তো এইখানে আপনাদের ফুল অ্যাড্রেসটা উল্লেখ করবেন এবং তার পাশে কিন্তু আপনাদেরকে উল্লেখ করতে বলেছে হাউস নম্বর অর্থাৎ বাড়ির নম্বর। তো এই বাড়ির নম্বরটা আপনারা কোথায় পাবেন? আপনাদের যে ভোটার তালিকা আছে সেই ভোটার লিস্টের তালিকায় কিন্তু আপনাদের বাড়ির নম্বর পেয়ে যাবেন, সেটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলা থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টের নামটা অর্থাৎ জেলার নামটা এখানে নির্বাচন করবেন অর্থাৎ উল্লেখ করে দেবেন। ব্লকের নামটা এই ঘরে বসিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি যদি গ্রাম পঞ্চায়েত থেকে বিলং করে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত এই ঘরে উল্লেখ করে দেবেন অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নামটা এই ঘরে লিখে দেবেন। আর আপনি যদি মিউনিসিপ্যালিটি থেকে বিলং করেন তাহলে ওয়ার্ড নাম্বারটা এই ঘরে উল্লেখ করে দেবেন। এবার ফ্যামিলি হেড নেম অর্থাৎ আপনার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার্সের নামটা এই ঘরে বড় হরফে উল্লেখ করবেন। তারপরে টোটাল মেম্বার্স অর্থাৎ আপনার পরিবারের টোটাল কতজন সদস্য আছে সেই সদস্য নম্বরটা এই ঘরে উল্লেখ করবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন SSUR নম্বর 17 ডিজিট অর্থাৎ যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে, আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেক্ষেত্রে সেই স্বাস্থ্যসাথী কার্ডের যে 17টি সংখ্যা আছে সেই সংখ্যাটা এই ঘরে আপনারা উল্লেখ করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বেনিফিশিয়ারি। তো আপনাদের কিন্তু একটি বৈধ মোবাইল নম্বর অর্থাৎ যে নম্বর দিয়ে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে পারে সেই নম্বরটা কিন্তু এই ঘরে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি অর্থাৎ এই ফর্মের যিনি বেনিফিশিয়ারি আছেন অর্থাৎ হেড কর্তা, সেই কর্তা কিন্তু এখানে একটা সই করে দেবে। ঠিক আছে? দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে দুটি কলম আপনারা দেখতে পাবেন, লেখা আছে রিসিভিং অথরিটি নেম ডেজিগনেশন কন্ট্যাক্ট নাম্বার। তো এখানে যারা রিসিভ করবে তারা কিন্তু এখানে একটা ডেজিগনেশন এবং নাম কিন্তু উল্লেখ করে দেবে। তারপরে রিসিভিং অথরিটি সিগনেচার, এখানে কিন্তু তারা একটা সই করবে। এখানে আপনারা কোনো কিছু করবেন না। এর পরের বিষয় হচ্ছে এই ফর্মের সাথে আপনারা কোন কোন কপি সংযুক্ত করবেন অর্থাৎ অ্যাটাচড করবেন। তো পরিবারের সকল সদস্যর কিন্তু আধার কার্ড জেরক্স দেবেন এবং রেশন কার্ড, পুরো পরিবারে কিন্তু সমস্ত সদস্য রেশন কার্ড জেরক্স দেবেন। দেওয়ার পরে যে সমস্ত সদস্যদের ভোটার হয়েছে অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ড আছে সেই ভোটার কার্ডের জেরক্স দেবেন এবং আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর ও 1 কপি পাসপোর্ট সাইজ, পরিবারের প্রধানের কিন্তু 1 কপি পাসপোর্ট সাইজে ফটো দিতে হবে, একটাই ফটো লাগবে। যদি প্যান কার্ড থাকে সকল সদস্যর প্যান কার্ডের একটি করে জেরক্স দেবেন। কোথায় জমা দেবেন? আপনারা কিন্তু আপনাদের নিকটবর্তী বিডিও অফিস এবং এসডি অফিস এবং মিউনিসিপ্যালিটিতে কিন্তু আপনারা জমা দেবেন। তো এই ফর্মটি কোথায় পাবেন? আপনার নিকটবর্তী কিন্তু যে বিডিও অফিস আছে বা এসডি অফিস আছে এবং মিউনিসিপ্যালিটিতে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা কিন্তু এই কম্পিউটার থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, প্রিন্ট আকারে পিডিএফ আকারে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। নেওয়ার পরে সমস্ত তথ্যটা ফিল আপ করে এই আবেদনপত্রের সাথে সমস্ত কপি অ্যাটাচড করে কিন্তু আপনারা জমা দিতে পারবেন। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে আপনাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।